গুড মর্নিং। আজ 13/4/2026 উজ্জয়ন হোটেল থেকে আমরা সকাল সকাল চেক আউট করে রওনা হয়ে গেলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। অনেকটা লম্বা জার্নি, প্রায় 4.5-5 ঘন্টা তো লেগেই যাবে পৌঁছতে। তাই আমরা সকালেই বেরিয়ে পড়েছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ একবার যদি রাস্তায় জ্যাম লেগে যায় সেই জ্যাম যে কখন ছাড়বে তার কোনো ঠিকানা ছিল না। তাই সব দিকটা বিবেচনা করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ছোট্ট রুদ্রসানা আমাদের এই 5.5 ঘন্টার জার্নিটা এতটাই স্মুথ করে দিয়েছিল, মানে সারাটাক্ষণ ও না একটুও কাঁদে না, খুব হাসি খুশি একটি মেয়ে। পুরো জার্নিটা আমাদের সাথে খেলতে খেলতে আর আমরাও ওর সাথে খেলতে খেলতে, গাড়ির ও প্রথমে পেছনে, মাঝখানে, সামনে, ওর যখন মুড হচ্ছে সারাটা গাড়িও ঘুরে বেড়াচ্ছে। প্রায় 2-2.5 ঘন্টা সকাল থেকে জার্নি করার পরে আমরা স্বাভাবিক একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো মাঝখানে নেমেছে সব ব্রেকফাস্টের জন্য। খাবি না? খেয়েছিস? ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। এই নদীটি হচ্ছে ভারতের 5ম দীর্ঘতম পশ্চিমমুখী নদী। বুঝতেই পারছো সবাই, এটি নর্মদা। আমরা ওমকারেশ্বর পৌঁছে হোটেল চেক ইন করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামলেশ্বরের উদ্দেশ্যে। আমরা প্রথমেই দর্শন করব মামলেশ্বর, তারপরে ওমকারেশ্বর। নর্মদার বাঁ দিকে রয়েছে ওমকারেশ্বর আর ডান দিকে রয়েছে মামলেশ্বর। এই দুটি মিলিয়ে একটি জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব যখন ধ্যান করছিলেন তখন তার শরীরে উৎপন্ন ঘামের ফোঁটা থেকে এই নর্মদা নদীর জন্ম হয়, তাই নর্মদাকে শিবকন্যা বলা হয়। নর্মদা নদী তীরে প্রায় 300টিরও বেশি শিবতীর্থ রয়েছে এবং এই নদী থেকে প্রাপ্ত যে কোনো পাথরকে তোমরা ঘরে নিয়ে গিয়ে বিনা প্রতিষ্ঠিত করেই পুজো করতে পারো, কারণ এটা মানা হয় কি নর্মদার থেকে যেই পাথর বেরোবে সেটা প্রতিষ্ঠিত শিব। যেমন হিন্দিতে একটা কথা রয়েছে, নর্মদা কি হর কঙ্কর মে শঙ্কর বস্তি হ্যায়। আমরা এগোতে থাকলাম মামলেশ্বর মন্দিরের মুখ্য দ্বারের দিকে। যথারীতি আমরা সকলেই এক লাইনে দাঁড়িয়ে পড়লাম যাতে আমরা তাড়াতাড়ি দর্শন পেতে পারি। ভিড় সামান্য ছিলই, যেরকমটা তোমরা দেখছো, কিন্তু মুভিং ছিল। খুব সুন্দর ব্যবস্থা করা আছে কোনো দর্শনার্থীর এই গরমে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুরোটা ফ্লোরে কার্পেট করা রয়েছে এবং মাথার ওপরে যাতে রোদের তাপ না লাগে তার জন্য খুব সুন্দর শেডের ব্যবস্থা করে দিয়েছে। তার সাথে কুলার ফ্যানও ছিল যাতে গরমে সাফোকেশন না হয়, কারো কোনো কষ্ট না হয়। খুব সুন্দর ব্যবস্থা এক কথায়। আমরা একদম গর্ভগৃহের সামনে পৌঁছে গেছি, আর তখন যে অনুভূতিটা হয় সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এতটা ভেতরে যে কি হচ্ছিল সেটা আমরাই জানি। এই যে তোমরা এখন দর্শন করছো মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। তোমরা যদি চাও এখানে জলাভিষেকের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে তোমাদের ইচ্ছাটা জানিও পণ্ডিতজিকে, উনি ব্যবস্থা করে দেবে। হর হর মহাদেব শম্ভু। এত ভালো অনুভূতি, আমি কি বলবো, এত সুন্দর ব্যবস্থা আর কি সুন্দরভাবে আমরা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। আমি মানে কি যে শান্তি পাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না, মানে এত ভালো লেগেছে আমার। মানে আমাদের মামলেশ্বর মন্দির জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হলো, তাই তো? হ্যাঁ, খুব ভালোভাবে দর্শন পেয়েছি আমরা। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নর্মদা নদীর দিকে। আমরা নর্মদা নদী পরিক্রমা করব। একদম নদীর সামনে পৌঁছে যেটা আমি লক্ষ্য করলাম, নদীর নিচেও শিবলিঙ্গ রয়েছে। পুরো নর্মদা ঘিরে এরকম কত যে শিবলিঙ্গ রয়েছে, মানে কত পবিত্র একটা স্থান। আমরা এসে পৌঁছেছি, নিজেকে কতটা যে ব্লেসড লাগছে কি বলবো। আমরা নর্মদা পরিক্রমার জন্য এই বোটটা নিয়েছি। আমরা পরিক্রমায় বেরিয়ে পড়েছি, আর এই আমাদের নৌকা চলছে নর্মদার ওপরে। এই যে ওপরে আমরা ঝুলাপুলটি দেখতে পেলাম, এটা অতিক্রম করেই ওমকারেশ্বর মন্দির যেতে হয়। আমরা বোট রাইড করছিলাম ঠিকই, কিন্তু মনে একটা ভয় চলছিল, স্পেশালি আমার। নদীতে ভালো স্রোত ছিল, তাই জন্য মাঝে মাঝে আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। চুপ না করলে কিন্তু এ বাবা আমি পড়ে যাচ্ছি। কি হয়েছে সোনা, কেন কাঁদো? বাড়ি যাবে? ও আচ্ছা, তো অ্যাড্রেস বলো বাড়ি।
শুনছিস না? আরে কি হয়েছে? পরিস্থিতি আমার জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছিল। স্রোতটা এতটাই ছিল যে নৌকো একেবারে এদিক ওদিক হচ্ছে, টলমল করছে, আর ওদের কোনো ব্যাপার না। আর রুদ্রসা তো মস্তিতে একদম ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। হ্যাঁ, আমার বোন প্রিয়াঙ্কিতা সবাই বেশ ভালোই এনজয় করছিল বোট রাইড, কিন্তু আমার একটু সমস্যা তো হয়েই থাকে এই বোটে উঠলে। তো তারপর একটু প্যানিক আমি নিজেই করছিলাম। আবার কিছুটা গিয়ে একদম নদী শান্ত ছিল, সেখানটা আমরা একটু নেমেছিলাম। সামনে ওই যে ড্যাম, ওইটা কাবেরী আর নর্মদার সঙ্গম স্থল ওইখানটা। আর এই জায়গাটা এতটা সুন্দর। এখন যে মন্দিরটা আমরা দর্শন করছি, যেটা আমরা নর্মদা থেকে দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। ওমকারেশ্বর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলায় অবস্থিত। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান। নর্মদা নদীর মাঝখানে মান্ধাতা নামক একটি দ্বীপে এই শহরটি অবস্থিত। যে দ্বীপটি, এটা দেখতে পুরো ওঙের মতো, ওঙের শেপে রয়েছে, তাই জন্য জায়গাটিও ওমকারেশ্বর। সকলে মিলে এটাই সিদ্ধান্ত নেওয়া হলো, আগামীকাল অর্থাৎ 14/4/2026 একদম ভোরবেলায় আমরা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। তাই জন্য তাড়াতাড়ি হোটেলে ফিরে ডিনার সেরে মোবাইলে অ্যালার্ম সেট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, যাতে ভোরবেলা কালকে আমরা তাড়াতাড়ি উঠে পড়তে পারি। দেখা হচ্ছে কালকে, টাটা।